الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يشهد إن المنافقين لكاذبون فقد قال النبي صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور الحمد لله ثم الحمد لله মোহতারাম মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসলিম کرام যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ যাওয়ার পরে আল্লাহ তাআলার ঘর পবিত্র ঘর জুমার দিন গরিবের হজের দিন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর ও সুজুদ যিনি আমাদেরকে আল্লাহ তাআলা ঘরে এনেছেন সবা মন খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, কত মানুষ, কত সুস্থ সবল মানুষ সবাই কানে আজান শুনেছে, এখনো নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة يا أيها الذين آمنوا يا আমার ইমানদার বান্দা বান্দিরা إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا যখন إذا نودي যখন তুমি ডাক শুনবা, নামাজের ধ্বনি শুনবা, আজান শুনবা, জুমার দিনের আজান শুনবা, ফাসআউ দৌড়াও, নামাজের দিকে যাও, মসজিদে যাও, ইলা যিকরিল্লাহ আল্লাহকে স্মরণ করো, আদারুল বাই' বেচা কিনা কাজ কর্ম সব কিছু বন্ধ করে দাও। কে বলছে? আল্লাহ বলছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তুমি জুমার আজান শোনার পরে তোমার কাজ কর্মকে ছেড়ে দিয়ে মসজিদে যদি তুমি দৌড়াইতে পারো, আল্লাহর ঘরের দিকে তুমি আসতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এটার ভিতরে তোমার ভালাই, এটার ভিতরে তোমাদের জন্য উত্তম ফয়সালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইন কুনতুম তা'লামুন। কিন্তু কিছু মানুষ জানিও কিন্তু আল্লাহর ঘরের দিকে আসে না। সবাই জানে না যে আজকে জুমার দিন, জানে কিনা? কিন্তু মানুষ জানে যে আজান শুনলে কামকে ছেড়ে দিতে হয়, কাজকে ছেড়ে দিতে হয়, মসজিদের দিকে অগ্রসর হইতে হয়। আমরা সবাই জানি আল্লাহ বলেছে ইন কুনতুম তা'লামুন। মানুষ জানে তারপরে করে না। মানুষ কিন্তু কি জানে তারপরেও করে না। মুহতারাম হাজিরিন, এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আল্লাহ তাআলা ঘরে আসিয়া বসার তৌফিক দান করেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা যারা আজান শোনার পরে আল্লাহ তাআলার ঘরে আগে আগে আসিয়া
সামনের কাতারে বসতে পেরেছি, আমরা খুশি নাকি বেজার? কেমন খুশি, কেমন খুশি! আল্লাহু আকবার। রসুল বলেন, যে ব্যক্তি আজান শোনার পরে জুমার দিনে মসজিদে আসিয়া সামনে কাতারে বসেছে, কাউকে কোনো কষ্ট দেয় না, কোনো কথাবার্তা বলে না, তার প্রতি ফেরেশতার রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মসজিদে এসেছে, কোনো কথাবার্তা বলে না, নামাজও পড়ে না, সুবহানাল্লাহ পড়ে না, চুপচাপ বসে আছে। আল্লাহ কয় তারপর তার জন্য আরেক ব্যক্তি নামাজ পড়তেছে, আরেকবার চুপচাপ বসে আছে, ওই ব্যক্তি নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাইছে, এই ব্যক্তি খোদার ঘরে বসে থাকলেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শর্ত হইছে কাউকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল আর এক হাদিসে বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘরে জুমার দিনে আগে আগে আসবে, আল্লাহ তাআলা তাকে একটা ওট কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ, আমরা যারা আজান শোনার পরে আগে আগে আসতে পারছি, আমরা অনেক লাভবান। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, এখন তো লাভ দেখবো না, এখন লাভ দেখা যায় না। আমরা বাঙালি মানুষ, নগদ লাভ যেখানে আমরা যাই সেখানে, ঠিক কিনা? লাভ যেখানে যাই সেইখানে, কিন্তু পরকারের লাভটা আমরা কিন্তু বুঝি না। বাবারে, মরলে বুঝবেন, মরলে কি বুঝবেন। এই যে এখন ওয়াজ করতেছি, রাসূলের বুখারী শরীফের হাদিস, যে আগে আসলে, যে সামনে কাতারে বসলে একটা ওট কোরবানির সওয়াব। আচ্ছা, একটা ওট যে সে কি লোককে কোরবান দিতে পারবে? আমরা সামনে এখন কোরবানির দিন আসতেছে, এই যে কয়জন লোক পারে এই এলাকাতে ওট দিয়ে কোরবান দেয়? একজনও দেয় না, দেয়নি, একজনও দেয় না। কিন্তু বলতে পারো হুজুর এটা তো ওট, এখন দেখতেছি না, লাভ কি? লাভ পরকালে পাইবে। কোথায়? পরকালে লাভ কি পাওয়া যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর ফারাজ একটা আছে সূরাতুল মুনাফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকের দল, মুনাফিক যখন আমার রসুলের কাছে আসতেন, কার কাছে? পয়গম্বরের কাছে যখন যাইতেন, তখন তারা বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি একজন রসুল। কি বলছে? আপনি একজন রসুল। কে বলছে? মুনাফিকরা। তার আগে আমরা বুঝতে হবে মুনাফিক কাহাকে বলে। মুনাফিকের আবিধানিক হচ্ছে নেফাক, অর্থাৎ তার মনের ভিতরে হারামি, মনের ভিতরে কি হারামি, নাফাকতা, কটফতা। আর পরিভাষায় মুনাফিক বলা হয় যে মানুষের সামনে, জনসম্মুখের সামনে নিজেকে মুসলমানিত্ব দাবি করে, আবার যখন নিজে নিজে একাকিত্ব হয়ে যায়, বেঈমান কাফেরদের সাথে হয়ে যায়, তখন বেঈমান কাফেরদেরকে বলে, আমি তো তোমার দলে, আমি তো তোমার দলে। রসুলের সামনে গেলে বলে, আমি তো আপনার একজন সাহাবা। আর আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউনের কাছে গেলে বলে, আমরা তো তোমার দলে, আমি তো তোমার দলে। তাহলে তার কথা কি ঠিক আছে? ঠিক নাই। তার কথা কি ঠিক আছে? রসুলের কাছে আসলে দাবি করে কি আমি একজন মুমিন, আবার রসুল থেকে ফিরে গেলে, কাফেরদের সাথে একসাথে হয়ে গেলে তারা কি বলে, আমি তো তোমাদের দলে, আমি তো তোমাদের দলে। এরা হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিক। এই মুনাফিকের গোষ্ঠী, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা যখন রসুলের কাছে যায়, তখন ক্বালু, ওই মুনাফিকের গোষ্ঠীরা বলে, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমরা তো আপনাকে সাক্ষী দিচ্ছি আপনি একজন আল্লাহর রাসূল। কে বলছে? এই মুনাফিকরা বলছে। আবার মুনাফিকরা আরো বলে, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, মুনাফিকরা বলে আল্লাহ ভালো জানেন আপনি যে একজন ভালো রাসূল। কে বলে? মুনাফিকরা বলে আল্লাহ ভালো জানেন যে আপনি একজন কি আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং কি রাসূল। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু ইয়াশহাদ, ওগো মুহাম্মদ
আল্লাহু ইয়াশহাদ, আমি আল্লাহ, ইয়াশহাদ আমি আল্লাহ সাক্ষী আছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হইল কাযযাব। মুনাফিকরা কি? মিথ্যুক। এক হাদিসে এই আয়াতের মাথাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের তিনটি আলামত। কয়টি আলামত ভাই? কয়টি আলামত? মুনাফিকের তিনটি আলামত মুখস্থ করবেন, বাড়ির যে মা বোনদেরকে শুনাইবেন। এক নম্বর হলো ইজা হাদাসা কাযাবা। রাসূল বলেন মুনাফিক হলো ওই ব্যক্তি যে কথা কথা মিথ্যা কথা বলে। কাযযাব, কথা কথা কি বলে? মিথ্যা কথা বলে। কিছু কিছু মানুষ সদালিফি, এমনভাবে মানুষ দেখবেন গ্রামে বসবাস করে, একটা মিথ্যা কথাকে মানে সত্য কথা বানাইতে তার 1 সেকেন্ড লাগে না। এমন লোক আছে কি না? হ্যাঁ, যে আবার একটা সত্য কথাকে মানে ফলটি হইতে মিথ্যা কথা বলতে 1 সেকেন্ড লাগে না। জেনে রাখো তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আমার কথা কি কে বলছে? রাসূল বলছে। কে বলছে? রাসূল বলছে। যে মুনাফিক কারা? 1 নম্বর হলো ইজা হাদাসা কাযাবা, যখনই কথা বলবে তখনই মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। 2 নম্বর হলো যখন ওয়াদা করে, প্রতিশ্রুতি করে, তার ওয়াদার খেলাফ করে। কি করে? ওয়াদার খেলাফ করে। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত। আমানতের কি? খেয়ানত। আমানত মানে কি? আমানত জিনিসটা হলো আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম। কি রাখলাম? 1000 টাকা রাখলাম। আমানত। ভাই আমার ঘরে কোনো একটা ভালো আলমারি নাই, একটা শোকেস নাই, কিছু নাই, গরিব মানুষ, 1000 টাকা ছেলে ফাটাইছে, আপনি আমার 1000 টাকা রাখেন। আপনি কি বলছেন? গরিব মানুষ, আপনি একটু পাওয়ার আছে, একটু নেতা নেতা ভাব লাগে, তা আপনি কি বলছেন? টাকাটা খেয়ে ফেলছেন। টাকাটা কি করছেন? খেয়ে ফেলছেন। আচ্ছা, এটা কি আমানত হয়েছে নাকি আমানতের খেয়ানত হয়েছে? হ্যাঁ, ওই লোক আপনার কাছে রাখছেন নিরাপত্তা রাখার জন্য, আর আপনি কি করছেন? খেয়ে ফেলছেন। কয়েকদিন পরে ওই অসহায় গরিব বেচারা আসছে, ভাই আমার 1000 টাকা দেন। আপনি ভাই এখন তো খেয়ে ফেলছি, আপনি পরে নিয়েন, সামনে সপ্তাহে আসিয়েন। ওই বেচারা সামনে সপ্তাহ না, কত সপ্তাহে ডেট দিতেছে, বারবার আসতেছে, ভাই এখনো হয় নাই, এখনো হয় নাই। আরে ভাই, ওই অসহায় লোকটাকে তুমি বারবার কষ্ট দিতেছো? তোমার কাছে রাখাটা কি জরিমানা হয়েছে? তোমার কাছে রাখছে, আর তুমি তার আমানতটা তুমি খেয়ে ফেলছো। মাসালা বুঝেন। আমানত এমন একটা জিনিস, আপনার কাছে 1000 টাকার একটা 20টা নোট দিয়েছে, একেবারে নতুন নিউ 2024 সালের। তখন আপনার কাছে ভালো লাগছে যে নতুন টাকাটা রেখে একটা পুরান টাকা নেই, মানতে একই। এইটা 1000 টাকা পুরান, আর এইটা একটা নতুন, মানতে একই, একটু চেঞ্জ করে ফেলি, হ্যাঁ, অদল বদল করে ফেলি। শরীয়ত বলছে না, যেমন টাকা দিছে এইটাই এইভাবেই রাখতে হবে, তুমি অদল বদল করতে পারবে না। কথা বুঝছে কিনা ভাই? তাহলে আমরা আজকের এই আয়াত থেকে কি শিখলাম? আমরা শিখলাম মুনাফিকের কয়টি আলামত। আবার বলি, কয়টি আলামত? 1 নম্বর কি বলছি? যখন কথা বলে তখন কি বলে? মিথ্যা কথা বলে। 2 নম্বর মুনাফিকের আলামত হলো প্রতিশ্রুতির কি করে? খেলাপ করে, পূরণ করে না, ওয়াদা দিয়ে ওয়াদা পূরণ করে না। 3 নম্বর হলো আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুনাফিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের 2 নম্বর আয়াতে বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ইত্তাখাযু আইমানাহুম, আইমান মানে কসম, ইয়ামিন মানে কসম। মুনাফিক যারা আছে এরা তো বেশি মিথ্যা কথা বলে। কে বলছে? আল্লাহ নিজেই বলছে, ইত্তাখাযু আইমানাহুম। এই মুনাফিকরা যারা আছে, এই মুনাফিকরা কথায় কথা আবার কসম কাটে। কি কাটে? শপথ খায়। কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। শুধু তাই না, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। একজন মানুষ যখন ভালো পথ অবলম্বন করতে চায়, ভালো রাস্তা ধরতে চায়,
এই রাস্তা থেকে তাকে বাধা প্রদান করে মুনাফিকরা। কারা? মুনাফিকরা। কিরকম ভাবে? আপনি একটা সৎ কাজের আদেশ দিতেন চান, একটা ভালো একটা জিকির মজলিস করতেন চান, এই কাজে আপনাকে বাধা দিবে। মোট কত হলো, সৎ কাজে কি দিবে? বাধা দিবে। কেন? একজন মানুষ দেখবেন, একজন মানুষকে বুঝাইতেছে, কি করতেছে? ভাই নামাজ পড়েন, ভাই রোজা রাখেন। আরেকজন মানুষে কি কয়? একবারে সুফি হয়ে গেছে, দরবেশ হয়ে গেছে, এই লোকের বুঝাইতেছে। কি করতেছে? এই লোকের বুঝাইতেছে। এরা জেনে রাখেন, এরা সত্য কাজের বাধা দেয়, এরা শপথ কাটে, এরা মুনাফিকের দল। কিসের দল? এরা মুনাফিকের দল। একজন মানুষ ভালো কথা বলতেছে, ওয়াজ করতেছে, নসিহত করতেছে, একটা মাদ্রাসার যে ছাত্ররা যে মাদ্রাসার নামে দান কালেকশন করতেছে, যে বোর্ডিংয়ের জন্য দান কালেকশন করতেছে, মাহফিলের জন্য দান কালেকশন করতেছে, কিছু মানুষের সহ্য না, চুলকায়। কি করে? এরা আলেম ওলামাকে দেখতে পারে না। অথচ রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গণই তো পয়গম্বরের ওয়ারিস। আলেম গণে তোমার পয়গম্বরের ওয়ারিস। তুমি আজকে মরে দেখো না, তোমার জানাজাটা কে পড়াইবে? ঠিক আছে কিনা? তাহলে আমরা এই সমস্ত ছাত্রদেরকে দেখলে কি আর কি মাথা চুলকাইবে? হ্যাঁ, তাদেরকে সত্য কথা বলবেন, তাদের সাথে ভালো সদালিফি দেখাবেন, ভালো আচরণ দেখাবেন। এটা হলো রাসূলের তরিকা। কিসের তরিকা? রাসূলের তরিকা। আর দেখবেন যারা মুনাফিক, তারা একটা কথা, মিথ্যা কথা বললে এই মিথ্যা কথাটাকে বাস্তব পরিণত করার জন্য তারা জায়গা জায়গায় শপথ খায়। কি খায়? খোদার কসম, অমুকের কসম, আমার ছেলের কসম, আমার মেয়ের কসম, আমার ছেলে মাথায় হাত দিয়ে কসম খায়। কেন? এত মুনাফিক, এত মিথ্যুক, এ মানুষের সামনে সমাজের ভিতরে তার কথাটাকে বাস্তব পরিণত করার জন্য তার ছোট একটা নাবালক বাচ্চা আছে, শিশু বাচ্চা আছে, ওই বাচ্চার মাথায় হাত রেখে কসম খায় তার মিথ্যা কথাটাকে সত্য পরিণত করার জন্য। ঠিক কিনা? আল্লাহ বলছে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা সত্য কথাকে প্রতিজ্ঞা করার জন্য, এড়াল দেওয়ার জন্য এই জায়গায় জায়গায় মিথ্যা মিথ্যা কসমগুলো খাইতেছে। ওই নাউযুবিল্লাহ। এই যারা মুনাফিক তারা বেশি বেশি কি খায়? কসম খায়। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আর মুনাফিকরা যতই কিছু করুক না কেন, তার মনটা আছে মন্দ। তার মনে কি আছে? তার মন খারাপ। তার যা কিছু করবে সাউন মানে খারাপ, সব কিছু তার খারাপই হবে। যতই যা কিছু করুক তার প্রতিফল কি হবে? খারাপই হবে। দোস্ত হাবাবগণ, মুনাফিক থেকে বাঁচবেন, মিথ্যা কথা বলা থেকে বাঁচবেন, ওয়াদার খেলাফ থেকে বাঁচবেন, আমাদের খেলাফ থেকে বাঁচবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল বলেন, যালিকা বিআন্নাহুম আমানু। যারা মুনাফিক, আমরা যারা এখানে মুসলমান আছি, আমরা তো সবাই মুসলমান, সবাই কালিমা পড়েছি, ঈমান এনেছি আল্লাহর উপর। যালিকা বিআন্নাহুম আমানু, আল্লাহ বলেন তারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করেছে। যারা মুনাফিক রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু আমান্না, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ঈমান এনেছি। আবার কাফেরদের সাথে গেলে, হ্যাঁ আমি তো তোমারই দলে। তো আল্লাহ বলেন বিআন্নাহুম আমানু, তারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর তারা কুফরি করেছে। আল্লাহ বলেন ফাতুবিয়া আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের দিলের ভিতরে মোহর মেরে দিয়েছি। কি মেরে দিয়েছি? মোহর। কিসের মোহর? হেদায়েতের নূরের মোহর তাদের উপর আর থাকবে না। তাদের উপর গুমরাহির মোহর, গুমরাহির পথ ভ্রষ্টার সিল তাদের অন্তরে মেরে দিয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, তারা সত্যকে সত্য বুঝবে না, মিথ্যাকে মিথ্যা বুঝবে না। ওই নাউযুবিল্লাহ। তারা এই যে আমাদের সমাজে যারা আছেন, যারা মদ খায়, ফেন্সিডেল, গাঞ্জা, ইয়াবার ব্যবসা করে, আচ্ছা আপনি বলেন তো, এই লোকটা যে গাঞ্জার ব্যবসা করে, সুদের উপর টাকা লাগায়, হাজারে এত টাকা, হাজারে 10 টাকা, আচ্ছা যেই লোকটা লাগায়, যে এইসব অকাজ হারাম কাজের ব্যবসা বাণিজ্য করে, এই লোক কি জানে না এটা যে হারাম? ভাই চুপচাপ কেন বসে আছেন? এই যেই লোকে করে সেই কি জানে এগুলো কি হারাম? হ্যাঁ, তারপরে কেন করে? হ্যাঁ, হেদায়েতের নূর পথভ্রষ্ট হয়ে গেছে, মোহর মেরে গেছে। দোস্ত,
তুমি হালালকে হালাল মনে করো না, হারামকে হারাম মনে করো না। তুমি কোন জায়গায় আসো সেটা তুমি ভাবো, নিজেকে বুঝাও, নিজেকে নিজের মনকে বুঝাও এটা তো হারাম, আমি কিনা আবার হারামের দিকে যাচ্ছি। অথচ এই মুনাফিকরা, আমি বলতো না আপনি নিজের বিচার আপনি নিজে করেন, এই আয়াতের দিকে তাকালে যে এই সমস্ত লোকেরা হালালকে হালাল ভাবতো, হারামকে হারাম ভাবতো ঠিক, কিন্তু আবার অন্য জায়গায় গেলে তারা কিছুই তারা মানতো না। তাহলে আমি আপনি তো জানি নামাজ না পড়লে গুনাহ, জানি না ভাই? নামাজ না পড়লে গুনাহ জানি কি জানি না? সবাই জানি। কয়জন মুসল্লি মসজিদে আসেন? হ্যাঁ, কয়জন লোক আসেন? মদের ব্যবসা হালাল নাকি হারাম? হারাম। জায়গা জায়গা চলতেছে, জায়গা জায়গায় চলতেছে। তাহলে এগুলো কি? সুদের উপর টাকা লাগানো হালাল নাকি হারাম? তাও কি চলে? দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। তাহলে আমরা কোন কোন জায়গায় আছি, কোন পথে আছি সবাই জানি। ওয়াজ বেশি কিছু লাগে না, ওয়াজ লাগে না তো, ওয়াজ সবাই এখন জানে এটা হালাল এটা হারাম, এটা হালাল এটা হারাম। জানি না ভাই? তরকারির ভিতরে আমাদের আম্মা জানো যে একটু লবণ বেশি দেয়, হলদি বেশি দেয়, মরিচের গুঁড়া বেশি দেয়, জিব্বার ভিতরে লাগাইলে বলতে পারি কি পারি না? হ্যাঁ, ওইখান দিয়ে তো জ্ঞান আছে। স্ত্রীকে মায়ের ফিট আরম্ভ করে দেন, লবণ বেশি কেন হয়েছে, হলদি কেন বেশি হয়েছে, মরিচ কেন বেশি হয়েছে, তুমি যে সারাদিন নামাজ পড়ো না, আল্লাহর নাফরমান বান্ধ হয়ে গেছো, যেই ঘরে একজন লোক বেনামাজি ওই ঘরে একটা জাহান্নামের কুণ্ডুলি, মানে আউযুবিল্লাহ। তাহলে প্রত্যেকের ঘরে ঘরে কতজন লোক বেনামাজি আছে, যাদের উপর প্রাপ্ত বয়স্ক, যাদের উপর নামাজ ফরজ? কয়জন লোক আছে এরকম? অনেক লোক নাই? নাই? অনেক লোক নাই? তাহলে আমরা কোথায় আজকে? কোথায়? কত মা আছেন, বাবা আছেন, ছেলে কি বলবে, বাবা কি বলবে? এখন সন্তান নামাজের আদেশ দেই, আমাকে তো আর ফানে বির আনবে না, এখন তার হাত আনবে না, এখন তার সুনের বির আনবে না, তাহলে আমি কি খামু? আস্তাগফিরুল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? কত মুসল্লি আছে দেখা যায় সাদা দাড়িওয়ালা, ঘর থেকে মসজিদে আসে, তার ঘরে বেনামাজি শয়তান শুয়ে আছে। আছে কিনা? আছে কিনা? তুমি তো মুসলমান। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মানুষ সবাই একত্রিত হবে। তখন বাবা রাতে 3টে উঠে জিকির করছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, মাও তাহাজ্জুদের নামাজ পড়ছে, কিন্তু পার্শ্ববর্তী রুমে সন্তান প্রাপ্তবয়স্ক বিয়ে করছে, ছেলে মেয়ে আছে, আবার বিয়ে করে নাই, প্রাপ্ত সাবালেকা আছে, মেয়ে আছে, এই নামাজের উপযুক্ত, কিন্তু মা বাবা ছেলে মেয়েদেরকে জাগায় না। কেন জাগে না? কিছুক্ষণ পরে আমার ছেলে গণিতের প্রাইভেট আছে, এখন যদি তাকে সবারই ঘুম থেকে উঠাই তাহলে তার মাথায় 20 গণিত তার মাথায় ঢুকবে না। নাউজুবিল্লাহ বলেন না জোরে। কিয়ামতের ময়দানে মা বাবা সবাই একত্রিত হবে, সবার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে, মা বাপ দুজন জান্নাতি হয়ে যাবে, আর ছেলেমেয়েরা জাহান্নামীর টিকিট বাম হাতে পেয়ে যাবে। আল্লাহর কাছে আরজ করবে ছেলে মেয়ে, ওগো আল্লাহ, তোমার কাছে আমার একটা আকাঙ্ক্ষা, একটা প্রশ্ন। কি প্রশ্ন বলো? সে প্রশ্নটা হইল, আমার মা বাবাকে জাহান্নামে জান্নাতে দেওয়ার আগে আমার একটা প্রশ্ন, এই মা বাপ পাশে রুমে শুয়ে আছে, সব কিছু ইবাদত করেছে, উঠে উঠে আমরা শুয়েছিলাম, আমাদেরকে এক ওয়াক্ত নামাজের জন্য ডাকে নাই। কোথায় যাবেন? আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন? ছেলে মেয়েদেরকে খুশি করার জন্য এখন তাদেরকে ঘুম থেকে জাগান না, তাহলে কি মজা পাইবেন? ওইসব নিজে জাহান্নামে যাইতে হবে। ওই নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত, নিজেও মসজিদে আসো, সন্তানকে নামাজি বানাও, সন্তানকে নামাজের জন্য ডেকে আরম্ভ করো। পারবেন তো? পারবেন নি? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই জাহান্নামী দলেরা কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে দেওয়া হবে, এই সমস্ত লোকেরা আফসোস করতে থাকবে, পেরেশান হয়ে থাকবে। তখন আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। এই জাহান্নামে যাওয়ার পরে তখন তারা বলবে, হে জাহান্নামে দারওয়ান মালিক, একটু পানি দাও। তখন তাদেরকে পানি দিবে। কিসের পানি? রক্তের খোল, আপনার ফুস গলে গলে যেগুলো পড়েছে এইগুলা তাদেরকে দিবে খাওয়ার জন্য। ওই নাউজুবিল্লাহ। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। এমন একটা পানি দিবে যে ঠান্ডাও না, যেটা গরমও না, এমন একটা পানি যেটা শুধু গন্ধ আর গন্ধ। আল্লাহ তারপরে আয়াতে বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আর যারা জাহান্নামী হবে তাদেরকে উত্তপ্ত
গরমের ফুটান্ত পানি তাদেরকে দিবে যে তুমি খাও, তুমি ভক্ষণ করো। আল্লাহ পাক রব্বুল বলেন জাযাআও ওয়িফাকা, এটাই তার ফল। এটা কি? তার কর্মের ফল। তুমি নামাজ পড়ো নাই, তুমি কি কিয়ামতের ময়দানে বিভীষিকার ময়দানে দাঁড়িয়ে তুমি কি হাউজের ফলের আশা করো? হ্যাঁ, সারাদিন তুমি রুমের ভিতরে ঘুমাইছো, বিকেলবেলা দোকান থেকে আসিয়া খালি পকেটের সামনে আসিয়া তুমি কি চা খাইতে পারবা? হ্যাঁ, চা খাইতে পারবা? ও দোস্ত, আমার আপনার জীবনটা এমন একটা জীবন, শোনেন, আপনার পকেটে টাকা নাই, কি নাই? আপনার পকেটে টাকা নাই। আপনি বাজারে যাওয়ার জন্য ইচ্ছা করছেন, বাজারে যাওয়ার জন্য ইচ্ছা করছেন, আপনার পকেট খালি, হাতে একটা ব্যাগ নিছেন। কি নিছেন? হাতে একটা থৈলা ব্যাগ নিছেন, বাজারে গেছেন। আপনার কি সদাই কি আনতে পারবেন? কথা বুঝেন না আপনি আমার? আপনার পকেটে টাকা নাই, বাজারে যাওয়ার জন্য বের হয়েছেন, বাজারে থৈলা লইছেন, আপনার ঘরের স্ত্রী আপনাকে বাজারে সোতা দিয়েছে, এমুক লাগবে, এই জিনিস লাগবে, সেই জিনিস লাগবে, বাজারে গেছেন, আপনি কি আনতে পারবেন? কেন পারবেন না? আপনার কি নাই? টাকা নাই। আরেকজন লোক বাজারে গেছে, পকেটে টাকা আছে কিন্তু থৈলা নেয় নাই। কি নেয় নাই? থৈলা নেয় নাই। এই ব্যক্তি কি মাল সামানা কি আনতে পারবে? পারবে না। অবশ্যই একটা থৈলা দিয়ে আরেকটা যদি টাকা আছে, তার পাওয়ার আছে, তার শক্তি আছে, 10 টাকা একটা ব্যাগ কিনে সমস্ত মালামাল কি করবে? আনতে পারবে। ও গো মা, ও বাবাজি, শোনো, আখিরাতটা হলো এমন একটা জিনিস, আপনি ঈমান নিয়ে গেলে, আপনি আমল নিয়ে গেলে, আপনার দাম আর দাম, সম্মান আর সম্মান। সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি আছে শোনো, ও সুদখোররা শোনো, গাঞ্জাগররা শোনো, তুমি এখানে অকাজ কাজ করছো, হারাম কাজ করছো, তুমি মরে দেখো, মরে দেখো, ফেরেশতার গুরুজনের ফিডার অপেক্ষা আছো তুমি, ঠিক কিনা? আবার তুমি সেখানে ঠান্ডা পানি খাইতে চাও? জাযাআও ওয়িফাকা, আল্লাহ বলেন তোমার এই জাহান্নামের আগুনটা তোমার কর্মের ফল, এটা তোমার কর্মের ফল। আর যারা নামাজ পড়েছে এই বিভীষিকাময় কঠোর ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাহলে দুনিয়াতে একটু কষ্ট করলে আখিরাতে কি পাওয়া যাবে? ফলাফল পাওয়া যাবে। ও ভাই, আমার আল্লাহ কি ইনসাফ নাকি বেইনসাফগার? হ্যাঁ, আল্লাহ কি ইনসাফগার নাকি বেইনসাফ করবেন? তো তুমি এখানে নামাজ পড়ো নাই, আখিরাতে তুমি হাউজে কাউসারের জন্য লাইনে দাঁড়াইবা, এত সোজা নাকি? লাইন ধরবে, লাইন কি ধরবে, ফদ্দার কাছেও যাইবে। তখন যখন বেনামাজি, যখন এরম পান পাত্র, যখন হাউজে কাউসারের পাত্র থাকবে, এরকম পাত্র যখন ধরতে যাবে, আল্লাহ নবী বলে, সৌকান সৌকান, দূর হও, দূর হও। তোর মুখে দাড়ি নাই, তুমি শেভ করছো দিলে 3-4 বার, তুমি আশেকের রাসূল হইছো। হ্যাঁ, একটা মেসওয়াক নাই, একটা ঢিলা কুলুপ নাই, ঘরে টিস্যু নাই, তুমি এমনি তুমি একটা আশেকের রাসূল হয়ে গেছো। যাও, দূরে হও, আজকে বিভীষিকার ভয় কঠোর ময়দানে তুমি এই পানি পান করা তুমি যোগ্য না। নাউজুবিল্লাহ। তুমি গরম খাও, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তুমি ফুটান্ত পানি পান করো, এটাই তোমার প্রাপ্য। জাযাআও ওয়িফাকা, এটাই তোমার কর্মের ফল। কে বলছে? আল্লাহ বলছে। ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আর যারা বেদিন নাফরমান বেনামাজি দল আছে, এরা বলবে হিসাবের আশা তারা করবে না। যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হইতো, যদি একটা জানোয়ার হইতাম, যদি একটা গাছ হইতাম, তাহলে কতই না ভালো হইতো। দোস্ত, তুমি শুনিয়া রাখো, আল্লাহ বলেন এই সমস্ত বেনামাজিরা, এই সমস্ত অকাজ কাজ করেন ওলা, তারা দুনিয়াতে আরামে খাইতো, আর তারা বলতো ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। যে মোল্লারা ওয়াজ করে, হুজুর তো রাখছে, মাসেতে বেতন দিতেছি, হুজুর কাম হুজুর বকুক, আমাদের কি আসে যায়? আমাদের কি এসে যায়? দোস্ত, আজকের ওয়াজ শোনো, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, হুজুরে কি বলছে না বলছে আমাদের দেখার বিষয় নয়। এই যে আমরা বলছি, কার